পাক বলছেন দেখো এর ভিতরে আর কোনো বাদ নাই, কোনো পার্টিশন নাই, কোনো পর্দা নাই, কোনো ওয়াল নাই, কিন্তু মিষ্টি পানি কখনো লবণ পানির ভিতরে প্রবেশ করে না, আর লবণ পানি কখনো মিষ্টি পানির ভিতরে প্রবেশ করে না। ধরে বলি সুবহানাল্লাহ। কি করে নাকি? করে নাকি? এই কথাটা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানায় দিয়েছেন আমি ওই সমুদ্রের ভিতরে লবণাক্ত পানি আর মিষ্টি পানিকে যদি দিয়া সেইখানে তাদেরকে রেখে দিতে পারলাম, আর তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকেও দুটো জাতি সৃষ্টি করেছি, একটা হলো নর আর একটা হলো নারী। এদের ভিতরে আমি একটা পর্দার ব্যবস্থা করেছি। ওই গভীর সমুদ্রের পানি যদি আমার আইন মানতে পারে, তাহলে তোমরা কেন আমার এই আইন মানতে পারবে না? এই আইন যদি তোমরা না মানতে পারো, তাহলে আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে তোমরা বেরিয়ে যাও। আল্লাহ পাক বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক দেখে বলছেন ও জিনেরা, ও মানুষেরা, আমার পবিত্র কুরআনুল কারীমের ভিতরে যে আইন দিয়েছি বান্দার খেদমত করো, এর মধ্যে দিয়েছি চুরি করো না, এর মধ্যে দিয়েছি মিথ্যা কথা বলো না, এর মধ্যে দিয়েছি পরের জমির আইল খেলো না, এর ভিতরে দিয়েছি পর্দার খেলাপ করো না, এর ভিতরে দিয়েছি হজ করো, যাকাত দাও। এক কথার মধ্যে আমি যা কিছু দিয়েছি তোমাদের কাছে তা যদি ভালো না লাগে, তাহলে আমার আকাশের নিচের থেকে জমির উপর থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক আবার দয়া করে মায়া করে বলেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যাবি কোথায়, ভাগবা কোথায়? ফাআইনা তাযহাবুন। ভাগবার কোনো উপায় নাই, ভাগবার কোনো পথ নাই, ভাগবার কোনো রাস্তা নাই। অতএব গুনাহ করেছো, কি হয়েছে? তওবা করো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ তো মাফ করে দেবই দেব। গুনাহটা যে করেছিলে, যেই পাত্রটা বোঝাই করেছিলে, আমি রব্বুল আলামিন তুমি তওবা করার পর ওই গুনাহগুলি তো সব মাফ করে দিয়া ওই পাত্রটা তোমার আমি আল্লাহ নেকি দিয়ে ভরে দেব। চিৎকার দিয়ে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি তোমাদের পাপ মোচন করেন আর তিনি তোমাদের তওবা কবুল করেন, আর তোমরা যা কিছু করো তিনি তা জানেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সবকিছু জানেন কি জানেন না? তিনি সব কিছু জানেন। এরপর রব্বুল আলামিন বলছে আমার বড় ভাই হাফেজ মাসুম বিল্লাহ সাহেব, তিনি আপনাদের সামনে বলছেন যে আল্লাহ পাকের সামনে বান্দা মিথ্যা কথা বলবে। কি বলেন নাই? বলেছে। আল্লাহ পাকের সামনে কিয়ামতের দিন বান্দা মিথ্যা কথা বলবে। আল্লাহ পাক যখন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি তোমার নিজের হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। যখন একথা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বলার পর বান্দা যখন তার কিতাব পাঠ করতে থাকবে, কিতাব পাঠ করার পর কিতাবের ভিতরে দেখতে পাবে তিনি জেনা করেছেন, তিনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, ইট রড সিমেন্ট ইত্যাদি ইত্যাদি তার আমল নামায়। লোকটা বলবে আল্লাহ আমি হজ করে আসার পর এমন কাজ তো আমি কখনো করি নাই, কিন্তু তোমার কোন মাথাকার একটু ফেরেশতা আমার কাছে দিছিল, যেই ফেরেশতারা আমার নামে দেখো কত বড় দুর্নাম বদনাম লিখেছে। ফেরেশতারা কি ভুল লেগেছে? কথা বলেন না কেন? ফেরেশতারা কি ভুল লেগেছে? ভুল লেখে নাই। যখন এই কথা বলা হবে আল্লাহ পাক বলবেন যে তোমার জবানটার ভিতরে এখন তোমাকে কুপলুন, তোমার জবানটার ভিতরে লক করে দেব, তালা লাগাই দেব। চিৎকার দিয়ে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা